আপনি তো আমাদের ভালো বলতেন, মন্দ নিষেধ করতেন, হুজুর আপনি কেন এখানে? তখন হুজুর বলবে কি করি, আমার হুকুম বিল মারুফ ওয়া আতি হে, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন, আপনাদের গ্রামেরটাই দেখেন, সুন্দর জর্দা খায় হুজুর, সুন্দর বাড়িতে পর্দা নেই, আর এমন সাতক্ষীরে ফাটায় না বক্তব্য দিল। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায়। আল্লাহ নবী যাচ্ছেন উপরে, স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে, আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার উপরে মারছে। ফাজারা যাও ফাজারা বাও ফাতাদালা যাও ফান্দালা গেলাইলে যাও, যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার নিয়ে আসছে, নিয়ে এসে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার চলে যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন একই কথা, একে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ, আমল করতো না। হাদিস সব বুখারী মুসলিম, এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয়। নাম শুনেননি কোনোদিন? বইয়ের নাম কি? বক্তা শ্রোতার পরিচয়। মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলাম না কিনে, আপনি মনে করেন যে কিনিনি তো আমাকে ফাঁকি দিয়েছে, এটা মনে করিয়েন, আমাকে ফাঁকি দিয়েছে এটা মনে করিয়েন না। আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম। কেন জাতি আপনার সামনে মিথ্যা বক্তব্য দিয়ে চলে যাবে? কোন সাহসে চলে যায়? আপনাকে ধরার জন্য সেটা করা হয়েছে। দেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যে হতে পারে, মানে ওই বইয়ে একটাও সত্য তাফসির নাই, সবই মিথ্যে। বরিশাল থেকে আপনার কাছে তাফসির করতে এসেছে, দেখবেন যে ওই মিথ্যাটাই করছে। বইয়ের নাম কি বলেন তো? তাফসির কি মিথ্যে হতে পারে? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে, অথচ নামটা হচ্ছে তাফসির কি মিথ্যা হতে পারে? মনে হচ্ছে যে মিথ্যা হবে না, অথচ তাফসির এত পরিমাণে মিথ্যা আছে যে আপনি হিসাব করতে পারবেন না। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লেখা থাকে আমার চোখের সামনে, তাহলে মিথ্যা তাফসির লেখা থাকবে আরেকজনের কলমে। কোরআন মাজিদের শেষে বড় দোয়া দুটো আছে, দুটাই মিথ্যে। তাহলে আমার চোখের সামনে যদি কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া থাকতে পারে, তাহলে আরেকজনের কলমে মিথ্যা তাফসিরও থাকতে পারে। এটা স্বাভাবিক বিবেচনা আপনাকে করতে হবে। 30 বছর আগে বলেছি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কাঁটা সহ খান না। বক্তব্য শুনতে হবে কাঁটা সহই না কাঁটা ছাড়া? কাঁটা ছাড়া। জেনে শুনে আলেমকে দাওয়াত দিতে হবে, যিনি কথা বলতে পারেন, বুঝতে পারেন, ভালো মন্দ বিবেচনা করতে পারেন, পরহেজগারিতা আছে। 5 জনকে জিজ্ঞাসা করে আব্দুর রাজ্জাক সাহেবকে দাওয়াত